হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। পশ্চিমবঙ্গের নিয়োগে বড় বদল হতে চলেছে। নিয়োগের দায়িত্বে 5টি পৃথক পর্ষদ গঠন করা হবে। সেই সংস্থাগুলির দায়িত্ব আধিকারিকদের হাতেই থাকবে। তাতে রাজনৈতিক কোনো ব্যক্তির উপস্থিতি থাকবে না। তো তোমাদের নিয়োগ হবে স্বচ্ছভাবে। গুরুত্বপূর্ণ আপডেট। তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ও যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা এইরকম আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। নিয়োগের দায়িত্বে 5টি পৃথক পর্ষদ গঠন করা হবে। অর্থাৎ নিয়োগে তোমাদের সমস্ত বিভাগকে একত্রিত করে 5টি পৃথক পর্ষদ গঠন করা হবে। তো কি বলা হয়েছে তা তোমরা এখন দেখে নাও। দেখো, নিয়োগ সংক্রান্ত সব সরকারি সংস্থাকে, অর্থাৎ যতগুলো সরকারি সংস্থা রয়েছে তাকে একত্র করার কাজ শুরু করলো রাজ্য। প্রশাসনিক সূত্রের মতে সব ঠিক থাকলে অনেকগুলির বদলে ক্ষেত্র ভাগ করার কাজ করবে মাত্র 5টি নিয়োগ সংস্থা। তাহলে অনেকগুলির পরিবর্তে 5টি সংস্থা কিন্তু তৈরি করা হবে। এবং দেখো, সেই সংস্থাগুলির দায়িত্ব আধিকারিকদের হাতেই কিন্তু রাখবে রাজ্য। তাতে রাজনৈতিক কোনো ব্যক্তির উপস্থিতি থাকবে না। অর্থাৎ দেখো, তোমাদের যে সংস্থাগুলো গঠন করা হবে সেই সংস্থার কিন্তু আধিকারিকদের উপরেই সমস্ত দায়িত্ব থাকবে। সেইখানে কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তির উপস্থিতি থাকবে না। তো এবারে নিয়োগ হবে স্বচ্ছভাবে। বিশ্লেষকদের একাংশ জানাচ্ছেন, বিগত তৃণমূল সরকারের আমলে শিক্ষা থেকে পুরসভা বিভিন্ন ক্ষেত্রে নিয়োগের দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে। তাই শুরু থেকেই এ ব্যাপারে সতর্ক থাকতে চাইছেন বিজেপি সরকার। এখনো পর্যন্ত যা পরিকল্পনা তাতে শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ, পুরসভা সহ অন্যান্য সরকারি দপ্তর এবং চতুর্থ শ্রেণী অর্থাৎ গ্রুপ ডি স্তরে নিয়োগের পৃথক পর্ষদ তৈরি হবে। অর্থাৎ তোমাদের দেখো, শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, পুলিশের ক্ষেত্রে এবং পুরসভা আর কি আর গ্রুপ ডি, এই 5টা ক্ষেত্রে কিন্তু পৃথক পর্ষদ গঠন করা হবে। তো এই পৃথক পর্ষদগুলো কি রকম ভাবে গঠন করা হবে তোমরা দেখো। প্রাথমিক স্কুল নিয়োগ বোর্ড, এসএসসি এবং কলেজ সার্ভিস কমিশন মিলিয়ে একটি অভিন্ন নিয়োগ বোর্ড তৈরি হতে পারে। অর্থাৎ তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটা কিন্তু পৃথক বোর্ড তৈরি হবে। ঠিক আছে, সেখানে কি থাকবে? সেখানে প্রাথমিক স্কুল নিয়োগের বোর্ড থাকবে, এসএসসি থাকবে, কলেজ সার্ভিস কমিশন, সব মিলিয়ে কিন্তু শিক্ষা ক্ষেত্রের একটি পৃথক বোর্ড তৈরি হবে। স্বাস্থ্য নিয়োগ বোর্ড থাকবে আগের মতোই, অর্থাৎ আগে স্বাস্থ্যের যে বোর্ড ছিল সেটাই থাকবে, কারণ সেই বোর্ড এক্সিকিউটিভ আদেশনামার ভিত্তিতে গঠিত হয়েছিল। স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু আগের যে বোর্ড ছিল সেটাই থাকবে। পুলিশ নিয়োগের বোর্ডের অধীনে পুলিশ ছাড়াও ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স, দমকল, হোমগার্ড, বিপর্যয় মোকাবেলা, অসামরিক প্রতিরক্ষা, বনরক্ষী স্তরে নিয়োগ হবে। অর্থাৎ যে পুলিশ বোর্ড তৈরি হবে সেখানে কিন্তু সমস্ত রকম পুলিশ বোর্ড, অর্থাৎ তোমাদের যে ভলেন্টিয়ার হবে, ঠিক আছে, সিভিক ভলেন্টিয়ার, হোমগার্ড, বিপর্যয় মোকাবিলা, ঠিক আছে, অসামরিক, বন দপ্তর, এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু একটা বোর্ড তৈরি হবে। এখন থাকা পাবলিক সার্ভিস কমিশনের অধীনে চলে আসবে পুরসভা, সমবায় সহ অন্যান্য সব সরকারি দাপ্তরিক ভিত্তিক নিয়োগ। অর্থাৎ তোমাদের যে পঞ্চায়েত সেটাও কিন্তু তোমাদের পিএসসির মধ্যে চলে এসছে, সেটা কিন্তু আগেই তোমাদের জানিয়েছি। তো এখানে দেখো, তোমাদের পিএসসির মধ্যে কি কি আসবে? পুরসভা, সমবায় সহ অন্যান্য সব সরকারি দপ্তর ভিত্তিক নিয়োগ, সেগুলো কিন্তু সব পিএসসির আন্ডারে চলে আসবে। এবং গ্রুপ ডি নিয়োগের জন্য পৃথক একটি বোর্ড তৈরি হওয়ার প্রস্তাব রয়েছে। এই 5টি নিয়োগ পর্ষদের মাথায় অবসরপ্রাপ্ত কোনো আমলাকে বসানো হতে পারে। গোটা বিষয়টি চূড়ান্ত হলে তা মন্ত্রিসভার বৈঠকে পেশ করা হবে এবং মন্ত্রিসভার অনুমোদনের পরে তা কার্যকর করবে। এরপর দেখো, আধিকারিকদের একাংশ জানান, প্রায় 1 লক্ষ নিয়োগের পরিকল্পনা রয়েছে সরকারি স্তরে। প্রাথমিকভাবে 50,000 নিয়োগের ছাড়পত্র রয়েছে, অর্থাৎ তোমাদের প্রাথমিকভাবে 50,000 কিন্তু নিয়োগ করা হবে। তাতে 2025 সালের এসএসসির নিয়োগের 12,000 এবং আরো 38,000 নিয়োগের পরিকল্পনার কথা জানায় নবান্ন। অর্থাৎ তোমাদের যে 12,000 মানে রয়েছে, পরীক্ষা দিয়ে রেখেছো সেই 12,000 এবং তার সঙ্গে কিন্তু আরো 38,000 কিন্তু নিয়োগের পরিকল্পনার কথা জানাই নবান্ন। অর্থাৎ প্রাথমিকভাবে তোমাদের 50,000 নিয়োগ হবে। পুলিশ, স্বাস্থ্য এবং পঞ্চায়েত স্তরেও কিন্তু বহু শূন্যপদ পূরণের পরিকল্পনা রয়েছে।
আবার পিএসসি ইতিমধ্যে ডাব্লিউবিসিএস এর প্রাথমিক মানে প্রিলিমস পরীক্ষা নিয়েছে। তো ডাব্লিউবিসিএস এর প্রিলিমস পরীক্ষা হয়েছে, কিন্তু এখন পিএসসি তে চেয়ারম্যান নেই। ঠিক আছে, বর্তমানে পিএসসি চেয়ারম্যান নেই। সূত্রের খবর, এবার অবসরপ্রাপ্ত আইএএস অফিসার অনিল বর্মাকে এই পদে আনা হতে পারে। অর্থাৎ অনিল বর্মা হচ্ছে আমাদের পরবর্তী পিএসসি চেয়ারম্যান হতে পারেন। তারপরে সম্ভবত ফল প্রকাশ, অর্থাৎ পিএসসি চেয়ারম্যান নিযুক্ত হওয়ার পরেই কিন্তু তোমাদের ডাব্লিউবিসিএস এর প্রিলিমস এর কিন্তু ফল প্রকাশ করবে, এবং তারপরেই সফলদের মূল ভাগের পরীক্ষা, অর্থাৎ তারপরেই কিন্তু মেন্স পরীক্ষা নেওয়া হবে। এই নিয়োগ স্বচ্ছতার সঙ্গে এবং প্রশ্নহীনভাবে হওয়া জরুরি। নবান্ন সূত্রে জানাচ্ছে, সেই সঙ্গে নিয়োগ পর্ষদগুলির ধারে কাছে কোনো রাজনৈতিক যোগ না রাখার বিষয়টি নিশ্চিত করা হবে। অর্থাৎ নিয়োগের ক্ষেত্রে কোনো রাজনৈতিক যোগ যেন না থাকে সেটা কিন্তু দেখবে। তৃণমূল আমলে প্রাথমিক, এসএসসি, পুরসভা সহ সরকারের অন্যান্য স্তরে নিয়োগের দুর্নীতি নিয়ে বিস্তৃত শোরগোল পড়েছিল। তার তদন্ত শুরু করেছে ইডি, সিবিআই। শিক্ষা নিয়োগে মামলায় তৃণমূল সরকারের শিক্ষামন্ত্রী, বিধায়ক সহ বহু পদাধিকারীকে জেল খাটতে হয়েছে দীর্ঘদিন। পুরো নিয়োগ মামলাতেও গ্রেপ্তারি অব্যাহত। তবে শিক্ষা দুর্নীতির প্রভাব সুদূর প্রসারী হয়েছে। তাতে সেই সরকারের বিরুদ্ধে বিক্ষোভের আঁচ আছড়ে পড়েছিল শহর থেকে গ্রামে। অর্থাৎ নিয়োগ দুর্নীতি নিয়ে এবং না নিয়োগ হওয়ার জন্য কিন্তু খুব বিক্ষোভ হয়েছিল। এমনকি গত বিধানসভা ভোটের প্রচারে নিয়োগ দুর্নীতি নিয়ে সরব হয়েছিল বিজেপিও। সব মিলিয়ে তাই ছড়িয়ে ছিটিয়ে থাকা নিয়োগ পরিষদগুলিকে গুছিয়ে এনে এবং তাতে প্রশাসনিক হ্রাস নিশ্চিত করে পদ্ধতি বদলের বার্তা দিতে চাইছে নবান্ন। অর্থাৎ তোমাদের নতুন 5টি পৃথক পর্ষদ গঠন করা হবে, এবং তাতেই কিন্তু তোমাদের যতগুলো বিভাগ রয়েছে, ঠিক আছে, সেইগুলো কিন্তু একত্রিত করা হবে। অর্থাৎ শিক্ষা একটা আলাদা পর্ষদ গঠন হবে, পুলিশের একটা আলাদা পর্ষদ গঠন হবে, যেখানে কিন্তু তোমাদের হোমগার্ড, সিভিক থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু সেই পুলিশ বিভাগের উপর পড়বে। ঠিক আছে, তো এরকম ভাবে তোমাদের গ্রুপ ডির একটা আলাদা কিন্তু পর্ষদ গঠন করা হবে। তো এই ছিল আজকের আপডেট। তো আজকের এই আপডেটটা আমি পাওয়া মাত্র তোমাদের সামনে কিন্তু নিয়ে এসেছি। তো এরকম কারেন্ট আপডেট গুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।